কি ডিসাইড করলেন? ডিভোর্সটা দিচ্ছেন তাহলে? না মানে ডিভোর্সের আর কোনো প্রশ্নই নেই। কি শ্রী, আমি ঠিক বললাম তো? দেখুন, আমি আর রাজ আমরা কেউই কখনো কাউকে মন থেকে ডিভোর্সটা কিন্তু দিতে চাইনি। আর আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিনও আমাদের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। থ্যাংক ইউ। দেখুন, আমরা এসব অনেক দেখেছি। প্রেম হবে, ভালোবাসা উতলে উঠবে, তারপর আবার মারামারি, লাঠালাঠি। তো সেই জন্য আমরা এরকম কোনো মুখের কথাতে মানছি না। আপনাদের লিখিত দিতে হবে। আপনারা আমাদের লিখিত দেবেন যে ভবিষ্যতে আপনারা এরকম আর করবেন না। নিন রাজবাবু, নিন, তাড়াতাড়ি লিখিত দিন। লিখিত দিন যে আপনারা ভবিষ্যতে এরকম আর করবেন না। নিন তাড়াতাড়ি, ধরুন আমরা দাঁড়িয়ে আছি। না হলে কিন্তু আবার অন্য ব্যবস্থা নেব। এই এরা আবার এসেছে? হ্যাঁ দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। না না, আবার এসেছে কেন? আমি একটা কথা বলি, আমার ছেলের দোষ ছিল ঠিক আছে, কিন্তু এই মেয়ে ও তো সই করেছে, ওরও তো দোষ আছে। ওকে তো কিছু বলছেন না? আমরা শ্রী ঘোষালের পক্ষে। সত্যি করে বলুন, কে আপনাদের এখানে পাঠিয়েছে বলুন? না না না, মানে আমাদের কেউ না। আরে আপনার নিজে থেকে। আমি বা সত্যি করে আপনার কাছে জানতে চাইছি কে পাঠিয়েছে আপনাদেরকে। দেখুন, আপনারাও খুব ভালো করে জানেন আমি কিন্তু আপনাদেরকে ডাকিনি। হ্যাঁ সত্যিটা বলুন এবার। মানে শ্রী যদি কমপ্লেন না করে থাকে তাহলে কে করেছে? যেমন সত্যি বলো, না হলে কিন্তু এবার আমাদের পুলিশের কাছে যেতে হবে। ছোট বৌদি, তুই এই কাজ করেছিস? লাভলি, আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল যে তুমি কিছু না কিছু একটা গড়বড় তো করছোই। আর ঠিক তাই, আমার সন্দেহ সত্যি হলো। তুমি কেন করলে এটা লাভলি? আমি কি করব দিদি, তোমাকে আটকানোর আর কোনো উপায় ছিল না আমার কাছে। আর তোমরা তো কেউ নিজেদের কথাও শুনছিলে না। বিশ্বাস করো দিদি, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না। তবে আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি, এই পরিবারের ভালোর জন্য করেছি দিদি। তোমার এই ঘটনাটার জন্য কি হলো বলো তো? আমরা পরিবারের প্রত্যেকে কত টেনশনে ছিলাম। দিনের পর দিন এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি সৃষ্টি হয়েছে। আমার আর রাজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা একটু একটু করে দূরে সরে গেছি। একটা কথা বলো তো লাভলি, তুমি তো নিজের চোখে দেখেছো প্রত্যেকে আমাকে ভুল বুঝেছিল। তো আজ যদি আমার আর রাজের মধ্যে সবটা মিটমাট না হতো, তাহলে পারতে তুমি কখনো নিজেকে ক্ষমা করতে? আমি জানি আমি ভুল করেছি দিদি, তাই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি যা করেছি ভালোর জন্য করেছি। আচ্ছা দিদি, আমি যদি এটা না করতাম তাহলে তোমাদেরকে আলাদা হওয়ার থেকে আটকাতে পারতাম বলো? ভালোর জন্য করেছি। কি ভালোর জন্য করেছিস? তুই বিভীষণ কোথাকারে ঘরে পা রাখতে না রাখতে লাগানি ভাজানি শুরু করেছিস। আমার ইচ্ছা করছে না। এই ওর গায়ে একদম হাত তুলবেন না, তাহলে কিন্তু আবার অন্য কেস হবে।